মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, দূরে সারাক্ষণ। মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে। নমস্কার, গান অন্তহীনের এক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আপনারা ঠিক ধরে ফেলেছেন, গানের মানুষ মনের মানুষ, আমার আপনার আপনাদের সকলের মনের মানুষ মনোময় ভট্টাচার্য আজকে আমাদের এই পর্বের অতিথি। আর আমাদের সকলের অনুরোধে অবধারিতভাবে এই গানটা দিয়ে আজকে আমাদের পর্বের সূচনা করতেই হবে। হ্যাঁ, একদম। কত বছর আগে তৈরি হয়েছিল এই গান? এই গানটা 2002। ও, অনেকগুলো বছর চলে গেল, 15 বছর আগে। এবং সেই দিনটা আমার মনে আছে, তার কারণ হচ্ছে এই গানের ভেতরে আমারও একটা ক্ষুদ্র অংশগ্রহণ ছিল। ক্ষুদ্র না, খুব বড় অংশ না। তার কারণ আমি তোমায় বলছি, দেখো যখন আমরা লাইভ শো করি তখন তো তুমি আমার পাশে থাকো না, অনেক এক্সপিরিয়েন্স তৈরি হয়। যখনই গানটা গাই খুব কম জায়গায় তো খুব ভালো শ্রোতা খুব কম জায়গায় পাই আর কি, দুর্ভাগ্যজনক। তার মধ্যে হয়তো কিছু যদি থাকেন তারা কিন্তু এই তোমার হারমোনিয়াম বাজানটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন। বিশেষ করে এই গানের ফিলগুলো, যে ফিলারগুলো তুমি বাজিয়েছিলে সেটা তো এক্সটেম্পোর বাজিয়েছিলে। একদম। তো আমি তোমার তো মনে আছে আমরা গানটা লাইভ গিয়েছি, লাইভ রেকর্ডিং করেছিলাম। এবং আজকে খুব আনন্দ হচ্ছে যে তুমি এই গানটা আমার সঙ্গে আবার লাইভ বাজাচ্ছো। হ্যাঁ, তো আমার মনে আছে যে এই গানটা নিয়ে যখন রেকর্ড করার আগের দিন ইন্দ্রদীপ, মানে তখন চিরদীপ ছিল, তো ইন্দ্রদীপ আমাকে ফোন করে বললো, মনোময় এই গানটা আমরা লাইভ করবো, লাইভ রেকর্ড করব। তার কারণ বাকি সব কটা গান এই অ্যালবামের মিউজিক্যালি খুব ওয়েল অ্যারেঞ্জড, তো সেখানে এই গানটাকে আমরা একদম একটু ডিফারেন্ট করার জন্য একেবারে স্পন্টেনিয়াস, তখন যা মাথায় আসবে আমরা আগে একবার রিহার্স করলাম। এবং এটাও হলো মনে হয় যে রিহার্সালে হয়তো ঠিক আমরা যা যা বাজালাম সেটার সময় হয়তো ঠিক হুবহু সেই জিনিসটাই বাজেনি, না হয়নি, পাল্টে গেছে। এবং এই কথাটাও আজকে দর্শক এবং শ্রোতাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। এই গানে কারা মিউজিশিয়ানস ছিলেন? আমি হারমোনিয়াম বাজিয়েছিলাম, ও তো ওর কণ্ঠদান তো আছেই, ওরই গান। গিটার বাজিয়েছিল কিন্তু জয় সরকার, এটাও হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না। তবলা বাজিয়েছিল আরেকজন গুণী শিল্পী জয় নন্দী, যে আমাদের এই সময়কার একজন অপরিহার্য মিউজিশিয়ান। অক্টাপ্যাডে ছিল সৌমেন, যাকে আমরা ববি বলে ডাকি।
এবং আমার মনে আছে কবার টেক হয়েছিল গানটা? দুবার টেক। প্রথমবার আমরা রিহার্সাল করেছিলাম, সেকেন্ড টাইম টেক হয়ে গেছে। এবং যেই টেকটা হয়েছিল ওটাই কিন্তু সিডি বা ক্যাসেটে তখন। এবং তুমি তো জানো ইন্দ্রদীপ খুব এইসব ব্যাপারে একটু কমেন্ডিং, এবং ও বলেছিল তুমি যা গেয়েছো আর কিছু গাইতে হবে না। এবং আমার মনে হয় ঠিক বলেছো। তখন একটু খুঁতখুঁতে ছিলাম প্রথম দিকটা, কিন্তু পরে দেখলাম যে না, ও যেটা বলেছিল ঠিক। এবং গানের বাকি অংশটা আমরা এক্ষুনি শুনে ফেলবো। তার আগে আরেকটা জরুরি তথ্য আপনাদের জানিয়ে দিন। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আমার মনে হয় এগুলো একটু জানা দরকার। আমাদের আরেকজন ভীষণ প্রিয় ভাই সঞ্জয় বণিক কিন্তু এই গানের লেখাটা কিন্তু ওর লেখা, এবং অতি চমৎকার লিখেছিল। অপূর্ব। সেই সময় সঞ্জয় দারুণ দারুণ গান লিখছিল। সঞ্জয়, তোমাকে আবার অ্যাপিল রাখছি তোমার কাছে, এর আগের অনেক পর্বে করেছি, তোমাকে কিন্তু আবার একটু গান লেখার কাজে ফিরতে হবে। তুমি মানে সঞ্চারী এবং দ্বিতীয় অন্তরাটা অনবদ্য লিখেছিলে গানটা। হ্যাঁ, আমরা একটু শুনে ফেলি। আমি তর্স হয়েছে না সত্যি কথা বলতে। ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর, ভাবে না 12 মাস। ও ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর, ভাবে না 12 মাস। যখন ভাঙে ভালোবাসা, ভাঙে রে সব সুখের আশা। যখন ভাঙে ভালোবাসা, ভাঙে রে সব সুখের আশা। হারায় রে সে মনের মানুষ, চিনলে না রে ও মনের মানুষ, চিনলে না রে মন। উথাল পাথাল নদীর তোর শুধুই হাহাকার, উথাল পাথাল নদীর তোর শুধুই হাহাকার। এত যেন নদীর পাড়ে বাঁধিস কেন হার, উথাল পাথাল নদীর তোর শুধুই হাহাকার। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের একই আদল বন্ধু চেনা দায়। ও সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখের একই আদল বন্ধু চেনা দায়। শূন্য যখন চারিধারে, বন্ধু খুঁজিস মনের ঘরে। শূন্য যখন চারিধারে, বন্ধু খুঁজিস মনের ঘরে। ভরে চোখের কোণ, মনের মানুষ ও চিনলি না রে ও মনের মানুষ, চিনলি না রে পার্টিকুলারলি এই গানটার ক্ষেত্রে আমার ওই স্টুডিও এনভায়রনমেন্টটা মনে পড়ে যায়। হয়তো ওই এনভায়রনমেন্টটাকে খুব মিস করি আমরা। এবং তখন দেখবে, তখনও কিন্তু ব্যাপারটা ছিল, আমরা একসঙ্গে সবাই ছিলাম। হ্যাঁ, এই যে কালেকটিভলি সমবেতভাবে কাজ করা, এটার একটা অন্যরকম মজা ছিল। তো এখন রেকর্ডিং এর পদ্ধতিগুলো এমন হয়ে গেছে যে আমরা একাই স্টুডিওতে যাই, মানে কি করছি নিজেই অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, একটা হিম শীতল একটা অন্ধকার ঘর, এবং সব থেকে আমি ভুল গাইছি না ঠিক গাইছি, হ্যাঁ, রেকটিফাই করার মতনও কেউ নেই। হ্যাঁ, ওই যে আমরা আগে স্টুডিওতে ঢুকতাম, বাইরে অনেক, যেদিন কাজ শুরু হবে বাইরে অনেক চটি জুতো ছাড়া রয়েছে, তবলা, হ্যাঁ, যন্ত্রপাতি সব নিয়ে সব কেমন যেন হয়ে গেল। যাই হোক, সেটা হয়তো ইনফ্যাক্ট এখন অনেক সময় এরকমও হয় যে প্রডিউসারকেও দেখতে পাওয়া যায় না, মানে গান করে সিডি জমা দিয়ে দেওয়া হলো। সেটা নিয়ে আমার মনে হয় এই আলোচনাগুলো আমাদের জন্য একটা অন্য গান অন্তহীনের পর্ব লাগবে। একটা কথা ফিরে আসি, তোমার গানের শুরুর একটু জায়গা একটু ছুঁয়ে যেতে চাই। তোমার অনেক মানুষের কাছে তোমার শিক্ষা,
এই কথা, এই তথ্যগুলো অনেকেই জানেন, তবু আজকে তোমাকে পেয়েছি বলে, আসলে গানের ভেতরে আমরা আছি বলে। তোমার পিতৃদেব, তোমার গানের তালিম তার কাছ থেকে তোমার শুরু, তাই তো? হ্যাঁ, আমার একদম ছোটবেলাটা ধরো আমি আই থিঙ্ক আমার ক্লাসিক্যাল গান বাজনা শেখাটা শুরু হয়েছিল 7 বছর বয়স থেকে। হ্যাঁ, তো সেই সময় থেকেই আমি আমির খান সাহেবের এক ছাত্র বিভূতি বসু বলে, তার কাছে আমি খেয়াল শিখতাম। আচ্ছা। বাবার সঙ্গে হাত ধরে যেতাম, পরিষ্কার মনে আছে। আর বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাবার কাছে শিখতাম, যেহেতু বাবা সুবীন্দ্রনাথের কাছে শিখতেন গান। আর মায়ের মধ্যে একটা অদ্ভুত সুন্দর তালিম ছিল, সেটা হচ্ছে মা রত্নেশ্বরের কাছে গান শিখতেন। আচ্ছা। তো ওনার কাছে শেখা এবং সুখেন্দু গোস্বামীর কাছে মার খেয়াল একটা তালিম ছিল আর কি, শিখতেন। আর মার যে গানগুলো আমি শুনতাম, ধরো মা একটু কীর্তনাঙ্গের গান, আর তখনকার দিনে দেখবে নজরুল গীতি বা রবীন্দ্রনাথ ঠাকুরের গান মারা শিখেছেন আধুনিক গান বলে। রাইট, রাইট, বুঝতে পেরেছি তো? তখন কিন্তু ডিটেল বলা হতো না। এখন যেমন আমরা চেষ্টা করি যে যার গান গীতিকার সুরকার বলে দেওয়ার, তখন কিন্তু যারা গান শিখতেন অতটা ডিটেল জানতেন না। কারণ পরে যখন ধরো আমি বিমানদার কাছে কোনো নজরুল গীতি শিখে এসেছি, গানটা গাইছি, মা বলছেন হ্যাঁ রে, এটা তো আমি আধুনিক গান হিসেবে শিখেছিলাম। আসলে তখন ওইভাবে এত কম্পার্টমেন্টালাইজ করা হতো না, বিষয়কে অতভাবে ভাঙা হতো না। তো ওই সময় শেখার সঙ্গে সঙ্গে আরেকজনের কাছেও শিখেছিলাম, বেনু দোবে, তিনি একজন খেয়াল শেখাতেন, তার কাছেও আমার কিছুদিন তালিম হয়েছিল। তারপর যখন আমি একটু বড় হলাম, আমি মাধ্যমিকের পর আস্তে আস্তে আমার ক্লাসিক্যাল শেখা শুরু হলো আচার্য জয়ন্তদার কাছে। ওই মানুষটাকে এখন মনে হয় যে আমি ওনার কাছে প্রায় 13 বছর শিখেছিলাম। তো তখন মনে হয়েছিল যে এই লোকটার কাছে গান শিখেছিলাম বলে এই ধরো এতগুলো জনার গাওয়া, হ্যাঁ, মানে গানের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে দিয়েছিল। তো কারণ আমি এখনো তোমায় বলছি যে দুজন কম্পোজারের গান, 2-3 জনের গান শুনে নিজেকে শান্তিতে, মানে আবার রাত্রে ঘুমোতে যাই আর কি। মানে আমি যে গান বাজনা করি বা আমরা যে গান বাজনা করি সেটা তো শান্তি নেই। তো সেটা হচ্ছে এই গান হয়ে যাওয়ার পর গাড়ি চালিয়ে আচার্য জয়ন্ত বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, জটিলদার কিছু কম্পোজিশন, অজয়দা, মানে আচ্ছা, অজয়দার কাছেও তোমার শিক্ষা ছিল কি গানে? অজয়দাকে শেখা মানে তোমার তো মনে আছে যে আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে অজয়দার কাছে যেতাম। তখন অজয়দা আমাদের বিভিন্ন জায়গায় গান গাওয়াতেন। হ্যাঁ, একটা অদ্ভুত, মানে সেইভাবে শেখা না, কিন্তু তবুও শেখা তার কাছ থেকে, পরোক্ষ শিক্ষা। মানে অজয়দা এমনি কোথাও গান গাইতে শুনলেও সেটা আমরা এখনো ফলো করি যে অজয়দা কি করছেন। তখন ওই মানুষটা আরেকটা মানুষ যে একদম আমাদের গিলে নিয়েছিল আর কি, জাস্ট গিলে নিয়েছিল। আরেকজন মানুষের কথাও কি তুমি বলতে চাইবে না? সেটা হচ্ছেন সুকুমার। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই সুকুমারদার কাছে শিখেছিলাম, সেগুলো বলছি। আর পণ্ডিত সুকুমার মিত্র, হ্যাঁ, সেটা বলছিলাম যে ধরো জয়ন্তদার কাছে শেখার সাথে সাথে আমি একসঙ্গে টানা 19 বছর বিমান মুখোপাধ্যায়ের কাছে নজরুল গীতি শিখি। ওই একসঙ্গে ক্লাসে যেতাম, বাগবাজার, জয়ন্ত বোস, বিমানবাবু। সেটা হওয়ার সাথে সাথে যখন বিমানবাবুর কাছ থেকে কিছুদিন পজ গেল, সেই সময়টা আমি পণ্ডিত সুকুমার মিত্রের কাছে আবার শেখা শুরু করলো। এই আর একটা লোক, মানে ভাবা যাচ্ছে না, মানে আমি সাংঘাতিক মিস করি। এবং এরকম একজন কম্পোজারও বলবো, এরকম একজন কম্পোজার এবং এরকম একজন মানুষ আমি খুব কম দেখেছি। যে ভালোবাসা স্নেহ তার কাছে পেয়েছি, তার কাছে কয়েকটা গান, নজরুলের কিছু গানও, কাজী নজরুল ইসলামের কিছু গানও তার কাছে শিখতে পেরেছি। তুমি অজয়দার সুরেও গান গেয়েছো। হ্যাঁ, অজয়দা আমার 6খানা গানের সুর করেছিল। তার মধ্যে ওই গানটা একটা সময় রেডিওতে ভীষণ বেজেছে এবং আমাদের ভীষণ প্রিয় গান। সেই গানটা একটু শুনবো তো আমরা? হ্যাঁ, একটু মল্লার গানটা শুভদার লেখা ছিল, শুভদার লেখা ছিল, আমার মনে আছে এখন। হ্যাঁ, বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি, বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি। ঝাপসা দুপুর, ঝাপসা বিকেল, সব কাজ ভুলে
সারাদিন শুধু বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি। বৃষ্টিতে ভিজে অপরাজিতার অসহায় পুরী কাঁপছে। বৃষ্টিতে ভিজে অপরাজিতার অসহায় পুরী কাঁপছে। বৃষ্টিতে ভিজে ঝোড়ো পাখি আজ অবেলায় শুধু ডাকছে। বৃষ্টিতে ভেজা হাওয়ায় এখনো ফুলেদের স্মৃতি ভাসছে। ঝাপসা বিকেল সব কাজ ভুলে সারাদিন শুধু বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি 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 সারাদিন শুধু বৃষ্টি। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। চেয়ে দেখো মেঘেরা চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। ভিজে যাওয়া কলকাতা ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা। একা পথ পড়ে থাকে শুনশান। ভিজে যাওয়া কলকাতা ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা। একা পথ পড়ে থাকে শুনশান। ভালোবাসা ভিজে যায় নিয়রালয়ে। আজ এলোমেলো সবই সারাক্ষণ। চেয়ে দেখো মেঘেরা চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। চেয়ে দেখো মেঘেরা
ছুঁয়েছে মেঘেরা এই গানটা আমার মনে হয়, আমি জানি না, এরকমভাবে আমি একটু আবেগপ্রবণ হয়ে বলে ফেলছি, এটা জয়ের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজিশন বলে আমার মনে হয়। আরেকটা গান খুব সুন্দর, বৃষ্টি তোমাকে দিলাম, তোমার গাওয়া, ওই গানটাও কিন্তু অপূর্ব একটা কম্পোজিশন। কিন্তু এই গান, হ্যাঁ সেটা মানে জয় এত ভালো কম্পোজ করেছিল। এই গানটার ভেতরে একটা খুব আমার কেন ভালো লাগে জানো, মানে আমি মনে হয় যে কোনোদিন যদি আমি একটা ভালো ক্যামেরাম্যান হতাম বা কিছু হতাম, একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলতাম। আমাকে দেখো কিন্তু খুব সুন্দর ভিজুয়াল আছে গানটার মধ্যে। হ্যাঁ, এবারে নাগরিক বৃষ্টি, একটা গিটার নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়, এবং আবার সঞ্জয় বণিকের কথা, জয় এবং সঞ্জয় একদম, ওদের জুটিটা কিন্তু এই না যে খুব রাশি রাশি গান ওরা প্রডিউস করেছে, কিন্তু যে কটা গান ওদের জুটিতে তৈরি হয়েছে, তুমি ভাবো ধরো 12 থেকে 14 বছর আগে এই সকল গান তো, বা 15 বছর, তখনও কিন্তু একটা অদ্ভুত সুন্দর। আচ্ছা, আমি একটা কথা আমাকে বলো তো, এই যে নতুন এই গান তৈরি হচ্ছে, এতদিন কম দিন তো হলো না, হ্যাঁ, মানুষের নতুন গান শোনার প্রবণতা তুমি কিরকম বুঝতে পারছো? লোকের সঙ্গে ইন্টারাকশনে হোক বা অনুষ্ঠানে গান গাইতে গিয়ে, সত্যি কথা বলতে নতুন গান কিন্তু সেভাবে মানুষ শুনছেন না এখন। তুমি আমার বলা কেন, তুমি যদি ইউটিউব দেখো, এখন তো ভিউজ আমরা দেখি, ফলো করি, তুমি দেখবে বেসিক বাংলা গান, বেসিক বাংলা মানে মৌলিক বাংলা ফিল্মের গান নয়, বেসিক বাংলা গান কিন্তু মানুষের শোনাটা অনেক কমে গেছে। হ্যাঁ, এর কারণটা কিন্তু আমি জানি না, কিন্তু এটা নয় যে ভালো গান তৈরি হচ্ছে না, সেটা কিন্তু নয়, ভালো গান তৈরি হচ্ছে। মনে হয় যে প্রথম কথা, একটা জিনিস নিয়ে তো আমাদের সারাক্ষণই কনফিউশন থাকে, তোমারও থাকে, এই যে একটা নতুন পুরনোর কথা আমরা বলি না, কোন সময় থেকে হলে নতুন আর কোন সময় থেকে সেটা পুরনো, সেই ডিমার্কেশনগুলো তো কোনো মানেও হয় না, কোনো মানেও হয় না অ্যাকচুয়ালি জিনিসগুলো। মানে আমার কাছে এই গানটাও তো অনেকদিন হয়ে গেল। এই গানের বয়স কত হলো বলো? 13 বছর। 13 বছর কম নয়। তুমি একটু আগে যে বৃষ্টি 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 2000, হ্যাঁ, তার মানে 17 বছর হয়ে গেল। হ্যাঁ, তো এটাও পুরনো হয়ে গেছে। হ্যাঁ, এটাও পুরনো হয়ে গেছে। তো আমি সেইটাই বুঝতে পারি না যে এই যে, যেমন ধরো আরেকটা কথা মনে আসছে, আমরা ফেসবুকে ঘোরাঘুরি করি, তুমিও করো আমিও করি, এই যে দেখি একটা গান, একটা নতুন একটা গান কেউ পোস্ট করলো, করার সঙ্গে সঙ্গে 780খানা লাইক পড়লো, কিন্তু শিল্পী যখন মঞ্চে গানটা গাইতে যাচ্ছে 780 জনের মধ্যে কেউ কিন্তু এই গানটাকে গাইতে পারছে না। তুমি কিন্তু, আমার মনে হচ্ছে তুমি আরেকটু, আমি এটাকে রেকটিফাই করে বলবো, সেটা হচ্ছে তুমি ছবি দিলে দেখবে লাইকটা অনেক বেশি পড়ে। দারুণ লাগছে, এটা আচ্ছা কোথায় আছে, কোথায় গেছেন, অনেক প্রশ্ন, কিন্তু একটা গান নিয়ে কোনো প্রশ্ন নেই। মানে একটা গান যে শোনার যে ধৈর্য, সেই ধৈর্যটা আমি আই থিঙ্ক অনেক, আমিও দেখেছি, মানে আমিও তো দেখি, আমি একটা গান ফেসবুকে আমার একটা ভালো লেগেছে, কোনো একটা কম্পোজিশন বা কোনো একটা ইনস্ট্রুমেন্টাল পিস, হ্যাঁ, হয়তো ফেসবুকে শেয়ার করলাম, খুব বেশি মানুষ তাতে সাড়া দেন না, কিন্তু আমি যদি একটা অমুক রাস্তার ধারে একটা মলের সামনে করে একটা ফুচকা খাচ্ছি, ওটাই তো বলছি, ছবি দেখে প্রচুর লাইক। রোদ হতে চেয়েছে মন, ঘুম রং মুছে ফেলে ভোরের প্রথম আলোর মতন, রোদ হতে চেয়েছে মন, ঘুম রং মুছে ফেলে ভোরের প্রথম আলোর মতন, রোদ হতে চেয়েছে মন। এমন চেয়েছে উড়ে যেতে, যা যাবার পাখির ডানাতে,
চেয়েছে উড়ে যেতে, যা যাবার পাখির ডানাতে, মেঘেদের পথ দিয়ে বৃষ্টি গন্ধ নিয়ে ফিরে পেতে রৌদ্র লগন, রোদ হতে চেয়েছে মন, ঘুম রং মুছে ফেলে ভোরের প্রথম আলোর মতন, রোদ হতে চেয়েছে মন। কিন্তু বড় সুন্দর গেয়েছিলে, থ্যাংক ইউ সো মাচ। খুব আজকে সুন্দর গানটা তুমি কম্পোজিশন মনে করলে। করেছিলে, সেটা বলো, তবে তো ভালো গান হয়েছিল। কার গানে আসতে চাও এবার বলো? আমাদের এই সময়ের আর একটি ছেলে যার গান কম্পোজিশন খুব ভালো লাগে, খুব গুণী, আমারই গুরু ভাই সৌম্য বোস, বাবা, আচ্ছা, রকেটের। নিশ্চয়ই। ওর একটা দারুণ দারুণ হ্যাঁ, খুব খুব গুণী। সুন্দর। ওর একটা গান শোনাই, একটু অন্য ধরনের গানটা শোনাচ্ছি। ওই মেঘে মেঘে ঘুরে সোনা রোদ্দুরে ডেকেছো আমায়, আমায়, এই হৃদয় যে আলো কখন ছড়ালো ছুঁতে চাই তোমায়, তোমায়। এ হাতে দাও যত আছে রং, এ হাতে দাও যত আছে রং, মেশাবো মোহনায়। ওই মেঘে মেঘে ঘুরে সোনা রোদ্দুরে ডেকেছো আমায়, আমায়। দেখো সোনালি রোদ আকাশে মেলেছে পাখনা, কোনো ঝোড়ো হাওয়া তোমাকে জড়ানো থাক না। চলো না সীমান্ত শেষে পেরিয়ে যাই আজ দুজনায়, দুজনায়, দুজনায়। ওই মেঘে মেঘে ঘুরে সোনা রোদ্দুরে ডেকেছো আমায়, আমায়। এই হৃদয় যে আলো কখন ছড়ালো ছুঁতে চাই তোমায়, তোমায়। এ হাতে দাও যত আছে রং, এ হাতে দাও যত আছে রং, মেশাবো মোহনায়। ওই মেঘে মেঘে ঘুরে সোনা রোদ্দুরে ডেকেছো আমায়, 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 আমায়। তুমি এখন যে গানটা গাইলে, হ্যাঁ, একটু অন্যরকম, একটু অন্যরকম। কিন্তু মানে তোমার মিউজিক অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম ছিল, অন্যরকম। আর এই গানটা লিখেছিল শ্রীজাতর কেন সারাওয়ালা, কেন সারাবেলা, আর জয় সরকারের সুরে, জয়ের সুরে। কেন যে সারা বেলা মেঘে মেঘে কেটে যাক ইচ্ছে করে, যেন সে হাতে লিখে ভেজা চিঠি পাঠাবে একটু পরে।
কেন যে সারা বেলা মেঘে মেঘে কেটে যাক ইচ্ছে করে, যেন সে হাতে লিখে ভেজা চিঠি পাঠাবে একটু পরে। ছড়িয়ে পড়ে আছে টুকটাক কাগজিয়া কে অচেনা, কুড়িয়ে নিলে হবে চুপচাপ, ফিরে গেলে তাকাবে না, যাবে সে একা ঘরে। ও কেন যে সারা বেলা মেঘে মেঘে কেটে যাক ইচ্ছে করে। কেন যে সারা বেলা ছাতাটা খুলিনি, আজ ভিজে হয়েছি সারা, যেন সে মুছে নেবে যেটুকু জমেছে জল, দেখবে পুরনো পাড়া। ও কেন যে সারা বেলা ছাতাটা খুলিনি, আজ ভিজে হয়েছি সারা, যেন সে মুছে নেবে যেটুকু জমেছে জল, দেখবে পুরনো পাড়া। হবে না কিছু তবু ভেবেছি সব হবে, এবারে এলে সে ফিরে যাবে না। কেন যে সারা বেলা ইচ্ছে করে, যেন সে হাতে লিখে ভেজা চিঠি পাঠাবে একটু পরে। খুব সুন্দর একটা চলন গান, খুব সুন্দর। মনে হয় আমাদের এই সময় আমাদের বন্ধু শিল্পী এবং সুরকার গীতিকার, আমি কম্পোজারই বলবো তাকে, গায়ক এবং কম্পোজার গৌতম ঘোষাল। গৌতম অসামান্য গানই শুধু করে না, ভীষণ অসামান্য গান কম্পোজ করে দেয় এবং আমাদেরকে অনেক সময় বাঁচিয়ে দেয়। শুধু কম্পোজিশন বলতে আমি কথাও বলবো, কিন্তু অপূর্ব কথা, অপূর্ব লেখা। তুমি একটা ভারী সুন্দর গান করেছিলে, এটা আমি করেছিলাম প্রায় কতদিন হলো? ওটাও তোমার 8 বছর হয়ে গেল, 9 বছর হলো। এটা অপূর্ব গান, এবং আমি বলবো যে আমি যখন একটু অন্য ধারার গান অনুষ্ঠান করি তখন এই গানটা আমি গাই, এবং এই গানটা আমার খুব বলেন একটা মনের মধ্যে খুব একটা শান্তি এনে দেয়। এই গানটা একটা সেরকম একটা গান, আমি একটু অল্প করে শোনাচ্ছি। নিশ্চয়ই। কোন ছায়ার পথে আব ছায়াতে মেঘ বেলাতে সূর্য একা, তখন আলতো আলোতে দু চোখ পেতে তোমাকে দেখা। কোন ছায়ার পথে আব ছায়াতে মেঘ বেলাতে সূর্য একা, তখন আলতো আলোতে দু চোখ পেতে তোমাকে দেখা। তুমি কিছু না বুঝে কিছু না জেনে আপন মনে, তুমি কিছু না বুঝে কিছু না জেনে আপন মনে, উদাসী দু চোখে চেয়েছো আকাশে। কোন ছায়ার পথে আব ছায়াতে মেঘ বেলাতে সূর্য একা, তখন আলতো আলোতে দু চোখ পেতে তোমাকে দেখা। এমনি করে তোমাকে পাওয়া, এমনি করে হারিয়ে ফেলা, এমনি করে তোমাকে পাওয়া, এমনি করে
হারিয়ে ফেলা, এমনি করেই নিজের কাছে হেরে যাওয়া, তারপরেই আবার আলোতে আধার ঘেরা মন, কোন ছায়ার পথে আব ছায়াতে, মেঘ বেলাতে সূর্য একা, কখন আলতো আলোতে দু চোখ পেতে তোমাকে দেখা, তুমি কিছু না বুঝে কিছু না জেনে আপন মনে, তুমি কিছু না বুঝে কিছু না জেনে আপন মনে, উদাসী দু চোখে চেয়েছো আকাশে। আবার ভারী সুন্দর গান, দারুণ কম্পোজিশন, দারুণ গান। সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে গো, সেই গানটা একটু ছুঁয়ে যাও, যেটা আমরা এই পর্বের আলাপচারিতার আগে একবার সেই গানটা নিয়ে আলোচনা করেছি, তুমি শোনালে। আমি গানটা আগে কখনো শুনিনি সত্যি কথা বলতে। চিরদ্বীপের সুর ছিল। হ্যাঁ, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, যতনে সাজিয়ে রেখেছি তোমার আমার ঘরে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে, না বলা যত কথা আগুনের মতো ঘিরেছে আমার, সীমাহীন স্তব্ধতা, দু চোখের জল ছুঁয়েছে অতল, শ্রাবণের হাহাকারে, এসো এসো এসে দেখো হৃদয়ের পারে। বাংলা গান যেদিকেই যাবার চেষ্টা করুক না কেন, আমি মৌলিক বাংলা গানের কথা বলছি, মৌলিক বাংলা গানের আসল জায়গা কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, মেলোডি। হ্যাঁ, মেলোডি। এবং যেখানে যে লোক আমাদের বাংলা মৌলিক গানকে যেখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, তাকে একদিন না একদিন ফিরে আসতে হবে এখানে। আমাদের কথা মিলিয়ে নেবেন বন্ধুরা, শেষ গানে আসবো। এই গানটা আমাকে রূপঙ্কর গাইয়েছিল 2004-এ। হ্যাঁ, আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা, ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায়, ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায়, তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর দিন পাগলের আশা মানে কি, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি, ওরে ও মাতাল শোন
ওরে ও পাগল শুন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না। আমি নিজের মতো চলি, খালি তোর সাথে চল খেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না। ওরে মন ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়।